কদমতলা ব্লক এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলির দীর্ঘদিনের বেহাল দশার প্রতিবাদে অবশেষে দরিদ্রের ভাত ভাঙল সাধারণ মানুষের। বৃহস্পতিবার সকাল 9টা থেকে কদমতলা অটো স্ট্যান্ড সংলগ্ন তেমাথা ও সবজির বাজারের 40 জন সড়কের মুখে যৌথভাবে পথ অবরোধে সামিল হন বিএমএস শ্রমিক সংগঠন, অটো ও ই-রিকশা চালক এবং ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, কদমতলা থেকে রানীবাড়ি, কদমতলা থেকে 40 জন ভায়া তারকপুর থেকে সরসপুর এবং কদমতলা থেকে ধর্মনগর মূল সড়কে প্রায় 90% অংশই বর্তমানে চলাচলের অনুপযুক্ত। রাস্তাগুলোতে সৃষ্ট বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের গড়িমসিতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও সংস্কার কাজ শুরু হয়নি। বাধ্য হয়ে জীবিকা ও জনস্বার্থে মানুষকে আন্দোলনের পথ বেছে নিতে হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধের ফলে স্কুল পড়ুয়া, সরকারি কর্মচারী ও সাধারণ যাত্রীরা চরম নাকাল হয়ে পড়েন। যদিও মানবিকতার খাতিরে পরীক্ষার্থী ও স্কুলগামী শিক্ষার্থীদের ছাড় দেওয়া হয়েছে, অবরোধস্থলে কদমতলা থানার পুলিশ উপস্থিত থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক সাড়া না দেওয়ায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, স্থানীয় সমাধান ও কাজ শুরুর সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয়দের দাবি, প্রশাসনের এই নীরবতা দীর্ঘদিনের অবহেলারই প্রতিফলন, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তাঘাট বন্ধ করছি, এই যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, আমরা গাড়ি চালাইতে পারি, গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়। কোনোটা রাস্তা প্যাসেঞ্জার লইয়া গাড়ি লইয়া রাস্তার দিকে যাওয়া যায় না, অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাট ঠিক নাই। তারপর থেকে ধর্মনগরের মধ্যে রাস্তার বেহাল অবস্থা, এর লাগে আমরা রাস্তা বন্ধ করছি। কোন কোন রাস্তা বেশি খারাপ? কোন কোন রাস্তাটা বেশি খারাপ? তারপর রানীবাড়ি থেকে ধর্মনগর অব্দি পুরা রাস্তা খারাপ। আর ওইদিকে বাজারে দেখলাম একটা বাজার থেকে সব রাস্তা খারাপ, সব রাস্তার বেহাল দশা। তো আপনারা কি চান এখন? এখন চাই আমরা রাস্তা ঠিক করিয়া দেওয়ার লাগিয়া, রাস্তা ঠিক করিয়া দেওয়ার কাজ শুরু করার লাগিয়া, এর লাগে আমরা রাস্তা বন্ধ করিয়া রাখছি। যখন রাস্তা ঠিক হইব তখন আমরা স্ট্রাইক উঠাইব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।